হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে বতসোয়ানায় আমরা কিভাবে দুর্গাপুজো করেছিলাম আর সপ্তমীর দিন আমরা কিভাবে কাটিয়েছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো এই যে সপ্তমীর পরের দিনই ছিল অষ্টমী, আর এই যে অষ্টমীর দিন সকালবেলায় সবাই এই যে এখানে ভোগের প্রিপারেশন করছিল, আর এই যে এখানে ভোগ রান্না করছিল মামনি, বৈশাখী আন্টি, মিতাদি, আর এই যে এখানে শ্যামলী আন্টি, আর এই যে এখানে নিচে পায়েস রান্না করছিল শর্মিষ্ঠা আন্টি। তো এই যে ওরা এখানে ভোগ রান্না করছিল আর আমি সবাইকে ডিস্টার্ব করছিলাম ফটো তোলার জন্য। তো ওরা যেহেতু অনেকেই ভোগ রান্না করছিল সেই জন্য ওদের ওই 11টা থেকে 11:30টার মধ্যেই সমস্ত ভোগ কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে এখানে তনুশ্রীদি, আমি, তন্নি আর রিয়া আমরা সবাই মিলে যে এখানে আমরা সেলফি তুলছিলাম। আর এই যে শর্মিষ্ঠা আন্টি তার তখনও পায়েস রান্না চলছিল, আর এই যে বাইরে অপর্ণা আন্টি এখানে কিছু ফটো তুলছিল, তারপরে চৈতি আন্টি, ওরা সবাই চলে এসেছিল। আর এই যে এখানে ভেতরে অঞ্জলি শুরু হয়ে গিয়েছিল। আর এই যে এখানে দেখুন একটা মিষ্টি একটা বাচ্চা, ও লোবাৎসে থাকে, লোবাৎসে থেকে এসেছিল পুজোর জন্য। আর এই যে বাপি এখানে বাইরে লাবড়ার তরকারি বানাচ্ছিল, আর খিচুড়িটা এখানে অলরেডি হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে জানেন তো, এই বিদেশে বসে তারপরে বাংলায় অঞ্জলি দেবার মতো স্যাটিসফ্যাকশন আর কিচ্ছুতে নেই। আমাদের বাড়িতে অষ্টমীর দিন কিন্তু অনেক লোকজন হয়, তো সেই কারণে প্রথমবার একবার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল। তো যাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিল তারা বাইরে চলে এসেছিল, তারপরে আবার পরে একবার শুরু হয়েছিল অঞ্জলি। আর এই যে এখানে আমরা বাইরে এসে আবার আমাদের কাছে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ওই যে আমাদের ফটো তোলা। সবাই আমার পরে নেই। এই ফ্রুটসগুলো এদিকে দে, তো এদিকে দে। আমি না এখানে বসে যাই। তো এই যে এখানে পুজো শেষ হয়ে যাবার পর এই যে সবাই মিলে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে বসেছিল। তো এই যে প্রসাদ ভাগ করে দেবার পরে এই যে এখানে সবাই মিলে আমরা সিঁড়ির সামনে চলে এসেছিলাম ফটো তুলতে। আর এই যে এখানে এতগুলো ফটোগ্রাফার ছিল আমাদের ফটো তোলার জন্য। তো এই যে তারপরেই এখানে সন্ধি পুজোর সময় হয়ে গিয়েছিল। আর এই যে এখানে ছোট্ট একটা ঠাকুর দেখলেন, এই ঠাকুরটা কিন্তু কলকাতা থেকে আনা হয়েছিল, এই ঠাকুরটারই পুজো করা হয়েছিল। আর এই যে এখানে সন্ধি পুজোর সময় যেহেতু পদ্ম ফুল লাগে, আর আমাদের এখানে তো পদ্ম ফুল পাওয়া যায় না, সেই জন্য এখানে আমাদের গোলাপ ফুলই আমরা দিই সন্ধি পুজোর সময়। আর তখন আপনাদেরকে দেখানো হয়নি, এই যে এখানে দেখুন ভোগটা আমাদের কিভাবে নিয়ে আসা হয়।
এখানে ঠাকুরের ভোগ সমস্ত কিছু দেওয়া হয়েছিল। তো এগুলো সব কমপ্লিট হবার পরে এই যে বাইরে এখানে অলরেডি আবার বেগুন ভাজা চলছিল। তো এই যে এখানে আমাদের সেই দিনের মেনু ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি আর এই যে এখানে বেগুন ভাজা। আর এই যে এখানে বাইরে এখানে দুপুরবেলা লাঞ্চ চলছিল। আর এই যে ভেতরে এখানে চলছিল লুচি ভাজা, তারপরে এই যে এখানে সন্দেশ বানানো। আসলে আমাদের এখানে ওই সন্ধেবেলায় যখন আরতি করা হয় তখন ঠাকুরকে 108টা লুচি, 108টা নাড়ু, তারপরে 108টা সন্দেশ, এগুলো সমস্ত কিছু দেওয়া হয়। তো দুপুরবেলায় সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমরা ফ্রেশ হয়ে আবার এই যে সন্ধেবেলায় রেডি হয়ে নিচে নেমে গিয়েছিলাম। আর তখন অলরেডি সমস্ত গেস্ট আসাও শুরু হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে। তখন যেহেতু একদম অল্প অল্প গেস্ট আসা শুরু করেছিল, সেই জন্য এই যে এখানে আমরা, লগ্নজিতা আন্টিরা, সুস্মিতা আন্টিরা, তারপরে এই যে ব্রতী আন্টিরা সবাই মিলে এখানে যে যার ফ্যামিলির সাথে এখানে ফটো ক্লিক করে নিচ্ছিল। এগুলোই তো শুনতে চাই, আঙুর কি ছিল? ছিল না, এগুলোই পোস্ট করবো আমি। তো সন্ধে আরতি শেষ করার পরে এই যে এখানে আমরা বাইরে বসে প্রসাদ খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমরা কখনো এরকম করতাম?
তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। আর লাস্টে ছোট্ট একটা সুন্দর ক্লিপ আপনাদের জন্য।